এটা হলো উদাহরণ 5 নম্বরের ম্যাথ। সো আমরা ম্যাথে যাই। সো কোশ্চেনটা হলো x plus 3y minus 12 equal to 0। সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করা হলো। স্যার, আপনি কোশ্চেন তুলতেছেন? হ্যাঁ, কোন পর্যন্ত লিখছেন? 3 ভাগে। 3 ভাগে। আচ্ছা, এরপর তো রাখি। সমান 3 ভাগে বিভক্ত করা হলো বা করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয়। সো কোশ্চেনের মধ্যে কি বলছে যে একটা সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে, সো একটা সরল রেখা আঁকতে হবে। সরলরেখাটা হলো এরকম। এই সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা বুঝায়? বলছিলাম এই যে এই পার্টটাকে আমরা কি বলি? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ। মধ্যবর্তী বা হ্যাঁ, মধ্যবর্তী খণ্ডিত অংশ বা কাটা অংশ যেটা। এখন এই যে কাটা অংশটা, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিব। এই অংশটাকে কি করছে? সমান 3 ভাগে বিভক্ত করে। এই পুরা যে কাটা অংশটা, এটাকে আবার কি করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হবে। 1টা 2টা 3টা। কথাটা বুঝতে পারছি? এমন বিন্দুর সাথে এই যে এই বিন্দুগুলোর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে যেই বিন্দুগুলা, এখানে 2টা বিন্দু নিলাম, 2টা বিন্দু কি করছে? রেখাটাকে সমান 3টা ভাগে ভাগ করলো এবং এটা কি করছে? সরল রেখা এই যে মূল বিন্দুটা আছে, মূল বিন্দুর সাথে তাকে কি করা হবে? যোগ করা হবে। এই যে এমন বিন্দুদ্বয়ের সাথে এই যে এই বিন্দু দুইটার সাথে মূল বিন্দু সংযোজক রেখা, মূল বিন্দুটা যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটার সমীকরণ জানতে চাওয়া হয়েছে। লাইনটা কি আমরা বুঝতে পারছি? Okay. এখন আমরা তাহলে এখানে 2টা বিন্দু আছে, 2টা বিন্দুর নাম দিলাম বইয়ের মতোই দেই। এখানে এ দিচ্ছে, এখানে বি দিচ্ছে, এখানে পি দিচ্ছে, এখানে কি দিচ্ছে। এবার খেয়াল করে দেখেন, যখনই আমাদের অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ নিয়ে কথা বলে তখন আমরা কিন্তু এই যে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি না? ঠিক আছে, কেন এ আর বি এর বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে? এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। এই কোশ্চেনে আমাদের আমি স্টেপ লিখে দিই। হ্যাঁ, স্টেপ 1, এ আর বি এর স্থানাঙ্ক বের করতে। স্টেপ 2, পি আর কিউ এর স্থানাঙ্ক অনুপাতের কনসেপ্ট থেকে বের করব। অনুপাতের কনসেপ্ট থেকে বের করব।
দেন হলো ওপি আর ওকিউ এর ঢাল বের করব। ঢালের মান থেকে সরলরেখার সমীকরণ বের করব। চারটা স্টেপে আমরা ম্যাথটা করে ফেলব। এখানে লিখে রাখেন y = mx ব্যবহার করব। কেন y = mx? কারণ এটা মূল বিন্দুগামী সরলরেখা, এই জন্য। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমরা এখানে চারটা কাজ করছি, চারটা কাজ করতে হবে। এ লেখা আর বি এর হয় স্থানাঙ্ক, নাই। হ্যাঁ তোলা হয়নি। পি এ আর বি এর স্থানাঙ্ক বের করা। এ এর স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক বের করার জন্য কোনটা ধরে আমি বের করব? ওই যে A0 আর 0B। এই তো A0 আর 0B, এই দুইটা। সো এইটা বের করতে গেলে আমাকে কি লাগে? একটা সরল রেখার সমীকরণ লাগে না সব সময়? ওই সমীকরণটা কি এখানে দেওয়া আছে কোথাও? এই সরল রেখার সমীকরণটা দেওয়া হ্যাঁ, x + 3y + 3y - 2। সো প্রথম স্টেপে আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে x + 3y - 12 = 0। সো এটা ব্যবহার করে যদি আমি a আর b এর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে কিভাবে করতে হবে? প্রসেসটা কি? এরকম থাকলে সবসময় কি প্রসেসে বানায় নিতে হয়? কেমন চেহারা বানায় নিলে আমি a আর b এর ভ্যালু জানতে পারবো? এই যে ওই সমীকরণে x/a + y/b এরকম ফরম্যাট equal যদি to আমি 1। আনতে পারি তাইলে আমি কি করতে পারবো? এই ইকুয়েশন থেকে আমি এটা কনভার্ট করব না? এরকম আমরা শিখছিলাম তো, হ্যাঁ? আচ্ছা, ওই যে হ্যাঁ। 13 নম্বর না 14 নম্বরের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ 13 নম্বরের যে ম্যাথগুলো, ওইখানে আমাদের এই কনসেপ্টটা ছিল। তো আমরা এখন কি করব প্রথমে বলেন তো? প্রথমে আমাদের কি করতে হবে? নিয়ম কি ছিল? এরকম যদি বানাইতে হয় সবসময় কি করতে হতো? ওইটাকে ওই পাশে নিব 12। ইয়েস, 12 টাকে ওই পাশে ভ্যালুর মানটা ওখানে আছে। তারপরে কি করব? রাইট সাইডে কি বানাইতে হয়? 1 মানে 12 দিয়ে ডিভাইড দিব সবগুলা। 12 দিয়ে আমরা ডিভাইড করে দিব। সো এখানে 1 চলে আসবে। সো এখানে আসতেছে x/12 + y/4। আরেকটা কথা বলছিলাম, x আর y এর সামনে 1 ছাড়া অন্য কিছু থাকতে পারবে না, সব সময় 1ই থাকবে। ঠিক আছে? সো এখন a আর b এর স্থানাঙ্ক কি আমরা বলে দিতে পারি? a হইল A12। না, হ্যাঁ a এর ভ্যালু 12 আর ওটা 0, 0 আর এটা 0,4। 4। এতটুকু তোলা হলে বললেন। এখন আমাদের কাজ কি? p আর q এর স্থানাঙ্ক বের করা। সো p আর q এর স্থানাঙ্ক বের করতে গেলে আমাদেরকে কি কাজ করা লাগবে? p আর q এর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যে 3:2 এভাবে। এই যে p আর q যে দুইটা বিন্দু আছে সেটা কি করছে? ab কে তিনটা ভাগে ভাগ করছে। তাহলে 1 1 1। তাহলে p বিন্দুটা ab কে কত অনুপাতে বিভক্ত করছে? p বিন্দুটা ab কে 2:1। p বিন্দুটা ab কে কত অনুপাতে বিভক্ত করছে? তাহলে p থেকে এর দূরত্ব কতটুকু? p থেকে 1। p থেকে b এর দূরত্ব 2 1:2। 1:2। সো পজিশনিংটা খেয়াল করছেন? আমি যদি ab বলছি আপনি মনে হয় b থেকে চিন্তা করছেন, উল্টা ধরছি। হ্যাঁ, উল্টা ধরছেন। হবে, তাও হবে। তাইলে তখন আপনার কি হতো? q বিন্দুটা হয়ে যেত 1:2।
আপনারটা কিন্তু আসলে ভুল হয় নাই, আপনারটাও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো একই জিনিস, আপনার অ্যান্সার সেমই আসবে আপনি যেখান থেকেই ধরেন। আর এটা হবে কিউ বিন্দুটা হবে 2:1। তো এখানে আমরা লিখবো 1:2, আর এটা লিখবো 2:1 2:1 অনুপাত। সো পি বিন্দু এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে অনুপাতে, এবং কিউ বিন্দু এবি কে 2:1 অনুপাতে বিভক্ত করে। দেখেন আমি কিন্তু এখানে এবি বলছি, খেয়াল করছেন? তার মানে কি আমি এ থেকে বি চিন্তা করতেছি। আর আপনি যেটা বলছেন ওটা লিখতে তাহলে কি লিখবো বি আমরা? থেকে এ। বি থেকে এ চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন কি তাহলে আমরা পি আর কিউ এর স্থানাঙ্ক বের করতে পারবো কিনা? এ এর স্থানাঙ্ক আমরা জানি 12,0, আর এটা আসছে 0,4। এটা আমরা এখানে লিখে ফেলি 12,0, আর এটা আসছে 0,4। এটার মধ্যে তখন সো এখন কি ওই যে উদরপিণ্ডে বুধনকারে, হ্যাঁ, ওমা, তাহলে পি এর স্থানাঙ্ক যেহেতু অন্তর্বিভক্ত করছে তাহলে কি হবে? প্লাস প্লাস 1+2, 1+2, এখানে 1+2, 1+2। 2 সো আমরা এই পাশ থেকে চিন্তা করব, 1 যেহেতু এটা ধরছি তাহলে এটা উল্টাটা চিন্তা করতে হবে, 1 × 0, এক্স এর ভ্যালু গুলো বসাবো। 0 এখানে কোনটা লিখবো? 0 × 4 হ্যাঁ হ্যাঁ, এটা এক্স এর পার্টটা, এক্স এর আরেকটার ভ্যালু কত? 12 না? আচ্ছা হ্যাঁ 12 আচ্ছা আপনি তুলে নেন তারপরে বুঝাইতেছি। y এর জন্য কি হবে? 1 হলো এই পাশে, তাহলে 1 এর উল্টা পাশে y এর ভ্যালুটা নিতে হবে 4। 2 হলো এই পাশে, তাহলে 2 এর উল্টা, 0 তো এখান থেকে আমরা পাবো 12 দুগুণা 24/3, 24 কে 3 দিয়ে ডিভাইড করলে 8, আর এখানে 4/3, সো এটা আমাদের 4/3 থাকবে। 3 সো এখন কিউ এর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো, সেম কনসেপ্ট। এখানে হবে 2 + 1, এখানে হবে 2 + 1। সো এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 1। সো 2 এর সাথে কোনটা যাবে? 1 এর সাথে কোনটা যাবে? কিউ যেহেতু এই পাশে ধরছি, এই পাশেও পড়বে, কিউ থেকে এ হলো 2, তাহলে কোনটা নিব? এক্স এর এই পার্টটা 0 0। আসলে কি মজার ব্যাপার কি, এই পয়েন্ট থেকে যেহেতু চিন্তা করতেছি, এইটার 0 বসবে, এখানে 12 বসবে, এখানে 4 বসবে, এখানে 0 বসবে, একই প্যাটার্ন, সেম সেম। এটা কি বুঝাই দেওয়া লাগবে? না তাহলে 12/3 আমাদের আসবে 4, 4 দুগুণ 8/3, সেটা আসবে আমাদের 8/3। ওকে, এখন কি আমরা ওপি আর ওকিউ এর ঢাল বের করতে পারবো কিনা? হ্যাঁ পয়েন্ট আছে পি এর স্থানাঙ্ক জানি, কিউ এর স্থানাঙ্ক জানি। সো এখন আমরা থার্ড স্টেজে চলে গেছি। সো ওপি আর ওকিউ এর ঢাল বের করব, এই পার্টটা করতেছি। সো ওপি এর ঢাল কত হবে? ওপি রেখার ঢাল, অ্যাকচুয়ালি রেখার ঢাল তো না, রেখাংশ হবে। সো x - x1, y - y1, সরি কি বললাম, y - y1 ডিভাইডেড বাই x - x1, y - y1, x - আচ্ছা। ও এই y - y1 ধরলে তো আবার সরল রেখার সমীকরণ এসে পড়বে, আমি তো সরল রেখার সমীকরণ বের করবো না, আমরা বের করবো
x2 minus x1 এটা মানে y2 minus y1 divided by x2 minus x1, কারণ ওইটা ধরতে হয় যখন আমার সরলরেখা সমীকরণ। আচ্ছা, সো y2 থেকে y1, সো p এর যেহেতু বলতেছি তাহলে 4/3 থেকে 0 মাইনাস divided by x2 minus x1, x2 কত 8, হ্যাঁ 8 থেকে 0 মাইনাস, সো আসবে 4/3 divided by 8 which is 1/8, তাহলে আসতেছে 1/6, এটা আসে। হ্যাঁ, আর ও কিউ এর ঢাল কত আসবে সেম, তাহলে 4 থেকে 0 মাইনাস করব ডিভাইড বাই 8/3 থেকে 0 মাইনাস করব, ঠিক আছে। আসলে এই জিরোটা না মাইনাস করলেও চলবে, কেন বুঝতে পারছেন? কারণ মূলবিন্দুগামী মূলবিন্দুর সাথে ঢাল বের করতে গেলে সহজ হিসাব y/x, কি বলছি বুঝছেন? ডিরেক্ট, এত কিছু করারই দরকার নেই, পুরাটাই বাদ, এত বড় জিনিস কোনোই দরকার ছিল না। মূলবিন্দুগামী যেহেতু তাই y/x, সো y এর ভ্যালু কত 4/3, x এর ভ্যালু 8, শেষ আমাদের কাজ। খালি যদি আপনি রিজন লিখে দেন যেহেতু মূলবিন্দুগামী তাইলেই হবে। সো এটাও কিছু করার দরকার নেই, এত বড় 4/8/3, দ্যাট মিন্স 4 into 3/8 is 3/2 আসতেছে। আচ্ছা, ইভেন চাইলে আপনি এই লাইনটাও কমায় করতে পারতেন, ঠিক আছে। কেমনে কমায় করতে পারতেন? কারণ আমার লাস্টে কাজ কি ছিল, ওপি রেখার সমীকরণ বের করা, ওপি রেখার সমীকরণ। বোর্ড এক্সামের জন্য আর কি একটু বড় করা লাগবে, 4 মার্কস তো, এই জন্য এগুলো একটু দেখাইতে হবে, নাহলে দরকারই ছিল না। সো ওপি রেখার সমীকরণ, এটা মানে কি y = mx, এই ফর্মুলা দিয়ে তো আমাকে করতে হবে। সো আমাদের m এর ভ্যালু তো আমরা জানি ওপি এর জন্য, এই যে 1/6, সো 1/6x, সো এটা আসবে 6y = x, দ্যাট মিন্স x - 6y = 0। ওকে, আসলে তখন আমরা ডিরেক্ট কি করতে পারতাম রামিশা, এই যে m এর জায়গায় এই 4/3 আর 8 এটা বসায় দিতে পারতাম না ডিরেক্ট? এই লাইনটা করার কোনো দরকার আছে ওপি রেখার সমীকরণ? না কোনো দরকারই নেই, ঠিক আছে। তো আপনি যদি ওভাবেও করেন তাহলেও ভুল কিছু হবে না, বোর্ডেও কাটবে না, এটা না করলেও আমাদের চলবে। দেন তাহলে ও কিউ রেখার সমীকরণ আমরা বের করে ফেলি, y = এই যে 8/3/4 ডাইরেক্ট বসায় দিতে পারতাম, ওখান থেকে আমাদের আসছে 3/2, সরি হ্যাঁ 3/2 into x, তাহলে এখানে আসবে 2y = 3x, দ্যাট মিন্স 3x - 2y = 0। আচ্ছা, তাহলে এখন সমদ্বিখণ্ডন যে বিন্দুটা আছে, যে বিন্দুর সাথে মূল বিন্দু ত্রিভুজ তৈরি করছে, ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা বের করতে পারবো? এই যদি তোমাকে বলতো এই সমদ্বিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দু যোগ করার পর যে ত্রিভুজ ক্ষেত্রফল হয়, ওপি কিউ এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কিভাবে? সব পয়েন্ট দাও। সো কোশ্চেনটা হলো x cos θ প্লাস y sin θ ইকুয়াল টু কি? চলমান রেখাটি x ও y অক্ষরেখা দুইটিকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। এখানে p ধ্রুবক,
দেখাও যে AB মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ p স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার y স্কয়ার। এটা দেখাতে হবে। সো এটা স্টেপ গুলো আমরা লিখে ফেলি। স্টেপ 1 নম্বরে হলো যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণ থেকে এ আর বি দুইটা বিন্দুতে ছেদ করছে, ওই দুইটা বিন্দু এ ও বি এর একটু আগে যে কাজটা করে আসছে স্থানাঙ্ক বের করব। একই কনসেপ্ট, দেখতে অন্যরকম লাগুক বা না লাগুক, কনসেপ্ট আমার সেম। আচ্ছা, এরপরে বলা হয়েছে দেখাও যে এবি মধ্যবিন্দু সঞ্চার পথ। আচ্ছা, তারপরে এবি এর মধ্যবিন্দু বের করব। লাস্ট অফ অল মধ্যবিন্দু বের করার পর, ঠিক আছে, এই ফরম্যাটটা আনতে হবে। কজ আলফা আর সাইন আলফা বের করব, থেকে ইকুয়েশন বানাবো। যখনই এরকম কজ থিটা সাইন থিটা এরকম জিনিসপত্র আপনি দেখবেন, সব সময় মনে রাখবেন, আচ্ছা কজ আলফা সাইন আলফা কেন লিখবেন, কজ থিটা সাইন থিটা। এরকম ক্ষেত্রে সবসময় আমাদের টার্গেট থাকে কজ থিটা ইকুয়াল টু সামথিং আনা অথবা সাইন থিটা ইকুয়াল টু সামথিং নিয়ে আসা। কেন এরকম আনা? তাহলে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা স্কয়ার ফরম্যাট কিছু একটা আসে, এবং দেখেন এখানে কিন্তু স্কয়ার রিলেটেড অনেক কিছু কথাবার্তা আছে। তো এখান থেকে আমরা আইডিয়া করব যে এখানে স্কয়ার করতে হবে। তো এই জন্য আমরা কজ থিটা আর সাইন থিটা সমান কত এটা আমরা বের করার ট্রাই করব। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। ওকে, তো এখন প্রথম ছবিটা দেখতে কেমন হবে? এটা একটা চলমান রেখা, এই রেখা, এটা হলো সেই বিখ্যাত এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা অপরাধের থিটা ইকুয়াল টু পি। আচ্ছা, এই রেখাটা এক্স আর ওয়াই অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা দুইটা বিন্দু দিয়ে দিই, এ আর বি, কেউ তো না করবে না। আচ্ছা, এখন এ এর স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক আমরা কি বের করতে পারি কিনা এই ইকুয়েশনটা। সো আমরা আগে যে কনসেপ্ট আছে, দেখা ঘাবড়াবেন না, আমি বারবার বলতেছি, আগের যে কনসেপ্ট কি ছিল বলেন, এটা থেকে আমরা যদি বানাইতে চাই নিয়মটা কি ছিল? পি দিয়ে ভাগ দিব। পি দিয়ে ডিভাইড করবো, সাবাস। এক্স কস থিটাকে পি দিয়ে ডিভাইড করব, ওয়াই সাইন থিটাকেও পি দিয়ে ডিভাইড করব, এটাকেও পি দিয়ে ডিভাইড করব। সেখান থেকে আমার আসবে এক্স কস থিটা বাই পি প্লাস ওয়াই সাইন থিটা বাই পি ইকুয়াল টু 1। কিন্তু এরপরে একটা কথা ছিল না, এক্স এর সাথে কি থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, একলা রাখতে হবে। তাহলে কস থিটাকে কি করতে হবে, সরাই দেওয়া উচিত না? তো এই কস থিটাকে সরায় কোথায় নিব? ধরেন ওই যে 2x/3 থাকে, তখন এই 2 টাকে সরায় কোথায় নিই আমরা? নিচে। নিচে, এই 3 এর নিচে নাকি 3 এর সাথে, কোনটার সাথে? 3 এর নিচে। 3 এর নিচে। তাহলে এই cos থিটাটা কোথায় পাঠিয়ে দিব? পি এর এক নিচে। ধাক্কায় p এর নিচে পাঠিয়ে দিব। আবার y এর সাথে যে sin থিটা আছে ওইটারও ধাক্কা মারা নিচে পাঠিয়ে দিব। এটা আসলো। তাহলে এখন কি এটা a এর ভ্যালু, এটা b এর ভ্যালু না? সো a এর স্থানাঙ্ক আর b এর স্থানাঙ্ক আমরা এখান থেকে বের করব। বলতে পারবেন? লেখা শেষ করেন, তারপরে বলেন যে p বাই cos থিটা 0। ইয়েস,
পি বাই কস থিটা কমন ছিল 0 কমা এটা 0, পি সাইন থিটা পি বাই সাইন থিটা। তো আমাদের মেইন কাজ কিন্তু শেষ, ঠিক আছে, অলমোস্ট সব কাজ শেষ। এখন আমাদের কাজ কি ছিল, এটার কাজ শেষ হয়ে গেছে, এ আর বি এর স্থানাঙ্ক বের করা শেষ। সেকেন্ড স্টেপে কি ছিল, স্থানাঙ্ক থেকে মধ্যবিন্দু বের করব। তো এখন এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে মধ্যবিন্দু বের করার সূত্র কি? দুটা যোগ করে ডিভাইড করব। यस, এ আর বি এর এ বি এর মধ্যবিন্দু, তার মানে কি এটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে কি থাকবে, পি বাই কস থিটাই থাকবে, আর নিচে একটা 2। 2, আচ্ছা, আর এটা 0 প্লাস পি বাই সাইন থিটা, ঠিক আছে, নিচে 2 আর এটা হবে শুধু পি বাই সাইন থিটা। 0। ওকে, এখন এর স্থানাঙ্ক এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা বের হলো, তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম, এই যে এখানে পয়েন্টটাকে এক্স ওয়াই চিন্তা করে দিচ্ছি। সো এক্স ওয়াই এর স্থানাঙ্ক কত পেলাম, পি বাই cos থিটা বাই 2 পি বাই sin থিটা বাই 2। সাইন থিটা বাই 2। তার মানে এখন আমরা বলতে পারি x এর ভ্যালু মানে এটা, x ইকুয়াল টু পি বাই cos থিটা বাই 2, বাই 2, y ইকুয়াল টু বলতে পারি পি বাই sin সাইন থিটা বাই 2। হ্যাঁ, তো এখন আমাদের কাজ কি হবে বলছিলাম, এরকম দেখলেই কি করব, cos থিটা আর sin থিটাকে আলাদা করে ফেলবো। তাহলে এই cos থিটাকে আলাদা করতে গেলে কি করব, 2 কে x এর সাথে মাল্টিপ্লাই করে দিব, 2x হবে, এখানে আসবে p বাই cos থিটা, তাহলে cos থিটা আসবে p বাই 2x। এটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝছি। তাহলে y কি হবে, y হবে p বাই y বল sin থিটা হবে p বাই 2y, ঠিক না? ডিরেক্ট করলাম আর কি, এটা থেকে আইডিয়া নিই। এরপরে কি করতে হবে বলছিলাম, এই দুটাকে স্কয়ার করে দিতে হবে। তো আমরা cos থিটাকে হোল স্কয়ার করব, sin থিটাকেও হোল স্কয়ার করব। তো করলে আবার এই দুইটাকেও কিন্তু হোল স্কয়ার করতে হবে, তাহলে হবে p বাই 2x হোল স্কয়ার p বাই 2y হোল স্কয়ার। সো এটা আমার 1 চলে আসতেছে, আর এখানে যে p স্কয়ার বাই 4x স্কয়ার, p স্কয়ার বাই 4y স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে যেটা করলাম, স্কয়ার করার পর p স্কয়ার বাই 4x স্কয়ার p স্কয়ার বাই 4y স্কয়ার, এটা লসাগু করলে 4x স্কয়ার y স্কয়ার, আর এখানে y স্কয়ারটা p স্কয়ারের সাথে মাল্টিপ্লাই, এখানে x স্কয়ার মাল্টিপ্লাই p স্কয়ারের সাথে, তারপর p স্কয়ার কমন নিয়ে নিছি। বাহ, এটা এরকম ম্যাজিক দেখালো কেন? টেনটা করি, এটা খুবই সহজ, মানে এটা আমি আপনাদের করাইছি না ওদের করাইছি মনে নেই। একটি চারটা সমীকরণ আছে। 4টা সমীকরণ লাগবে, ইয়েস 4টা সমীকরণ লাগবে, কিন্তু অনেক সহজ। একটি বর্গের কর্ণদ্বয় কি, এর কি লাইন, কর্ণদ্বয় অক্ষদ্বয় বরাবর, হাই রে ভাই, এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য 4 একক। বর্গের 4 বাহুর সমীকরণ বের করুন। তোলা হয়েছে? আচ্ছা, ছবিটা দেখতে কেমন, এটা জানলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, একটা বর্গের কর্ণদ্বয় কি বরাবর আছে, অক্ষ দুইটা বরাবর। অক্ষ দুইটা মানে কোনটা, এটা আর এটা, মানে কর্ণ দুইটা এটার উপরে শুয়ে আছে এরকম রেস্ট নিতেছে, এটা আবার লম্বা হয়ে শুয়ে আছে হেলান দিয়ে। তো অক্ষ দুইটার উপরে কর্ণ দুইটা আছে,
নর্মালি কর্ণ মানে ছবিটা আসলে দেখতে কেমন, এরকম একটা কিছু, ঠিক না, ঘুড্ডির মতো। সো এখন আমরা কি মনে চাই, প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য 4 একক, মানে কি এই পুরাটার দৈর্ঘ্যের কথা বলা হয়েছে 4 একক, ঠিক না, টোটালটা। হ্যাঁ আবার এখান থেকে এটাও কত, 4 একক, আরেকো এটাও 4, এটাও 4। ওকে, বর্গের 4 বাহুর সমীকরণ বের করুন। সো এটা যেহেতু একটা বর্গ ছিল, সো আমরা অ্যাড করে দেব। এখানে একটা মূল বিন্দু দিলাম। এটা মূল বিন্দু দিয়ে না করলেও হবে, আমরা ধরে নিছি আর কি আপাতত, ঠিক আছে। এটা মূল বিন্দু ধরেন বা না ধরেন তাতে কিছু আসবে যাবে, একই জিনিস হবে। ও এ বি সি ডি, 4টা পয়েন্ট আমরা ইন্ডিকেট করে দিলাম। এখন যে কাজটা করব, আমাদের কি ইকুয়েশন বের করতে হবে 4টা বাহু, তার মানে কি এডি এর ইকুয়েশন বের করতে হবে, এবি বের করতে হবে, বিসি বের করতে হবে, সিডি বের করতে হবে, ঠিক না, 4টা। হ্যালো, হ্যাঁ আচ্ছা, এবার 4টা বাহু যদি বের করতে চাই, কি প্রসেসে আমরা বের করব, এটা হলো চিন্তার বিষয়। দেখেন এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এখান থেকে এটার এ বিন্দুর মানে আমি যদি এবি বের করতে চাই, তাহলে এ এর স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক কি আমার জানতে হবে। হ্যাঁ কেন, কারণ এই ছবিটা আসলে দেখতে আমাদের সেই পরিচিত, এই যে কাটা অংশের মতো, ঠিক না, এখানে 4টা কাটা অংশ আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে 4টা কাটা অংশ। সো ওই কাটা অংশ যদি নিয়ে কাজ করতে চাই, তাহলে এখান থেকে আমি যদি এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব যদি জানতে পারি, তাহলে আমি এ আর বি এর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আর ওইখান থেকে আসলে আমরা কি সমীকরণটাও বের করে ফেলতে পারবো এ বি এর। আচ্ছা, তো আমাদের টার্গেটটা কি, তাহলে ও থেকে এ এর দূরত্ব, মানে ও থেকে এ, এটা যদি মূল বিন্দু হয়, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 2 0। হুম, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু 2, ঠিক আছে। আচ্ছা, ও বি, ওর তাইলে কিসের মান, কর্ণ। কর্ণ, এসি এর দৈর্ঘ্য হলো আমার 4, আমরা এটা লিখে দিই তাহলে, হ্যাঁ, এসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 4 একক, যেহেতু কর্ণ, তাহলে এতটুকু অর্ধেক হবে না যদি এটা মূল বিন্দু হয়। এই জন্য 2। সো আমরা ও এ আর ও বি এর দৈর্ঘ্য বলতে পারি 2 একক, পজিটিভ 2 একক। আমরা আসলে স্থানাঙ্ক জানতে চাইতেছি, দূরত্ব জানতে চাইতেছি না, আমরা কি জানতে চাইতেছি, স্থানাঙ্ক জানতে চাইতেছি। আচ্ছা, তো ও এ 2 ঘর, ও বি উপরে 2 ঘর, তাহলে বি এর স্থানাঙ্ক কি আমরা বলে দিতে পারি 0, +2। আচ্ছা, তাহলে ওসি এটা কত, এটা কোন পাশে আছে, বাম পাশে আছে না, এক্স এর বাম পাশে, এক্স এর ভ্যালু কেমন, নেগেটিভ, তাহলে এই সি পয়েন্টে -2 -2 0। 0 আচ্ছা, আর ডি বিন্দুর স্থানাঙ্ক 0 -2। 0 তাহলে আমরা লিখতে পারি যে ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু -2 করে ফেলতে পারি। এখন এবি এর সমীকরণ বের করার জন্য আমাদের সেই পছন্দের যে সমীকরণটা ছিল y2 - y1 x2 - x1, ওটাও করতে পারি, আবার এই যে ছেদাংশের যে কনসেপ্ট আছে ওইটা করব, কোনটা ভালো লাগবে, কোনটা ইজি মনে হয়, আগেরটাই। আচ্ছা, এটা বলি, সমস্যা নেই। এটা নাকি এই যে এটা, আপনি দেখেন এর ভ্যালু আপনি পেয়ে গেছেন না, হ্যাঁ, এবি এর যদি ইকুয়েশন বের করতে চান, এবি বাহুর সমীকরণ, তাহলে কি করতে হবে, x বাই a এর ভ্যালু বসায় দেন, y বাই b এর ভ্যালু বসায় দেন, শেষ। আর ওইখানে আপনাকে কি করতে হবে, বারবার বসে বসে ক্যালকুলেশন করতে হবে, 2 - 0 0 - 2, তারপরে আপনার আসবে একটা রেজাল্ট, ঠিক আছে। তো এখানে তো ডিরেক্ট বসায় দিতে পারছি। সো ও আচ্ছা, এখানে 1 হবে, সরি সরি সরি, আমি মিস্টেক,
এখানে 1 হবে, তাহলে লসাগু করলে কত হবে? 2 হবে, আর x প্লাস ওয়াই আসবে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আসে এখান থেকে এ বি এর সমীকরণ। হ্যাঁ। তো এখন কি আমরা বিসি বাহুর সমীকরণ বের করতে পারবো? বিসিটা কি হবে? বি থেকে সি, বি আর সি, তাহলে কি এখানে হলো 2 আর সি হলো -2, সি মানে কি x এর, হুম এখানে x এর নিচে -2 বসাবো, আর y এর নিচে কত বসাবো? +2, প্লাস y এর নিচে y এরটা, x এর নিচে x এরটা। সো এটা লসাগু করলে হুম কি আসবে? -2 x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা পাবো x প্লাস ওয়াই। আচ্ছা, -2 দিয়ে যদি আমরা করি লসাগু -2 আসবে, তাহলে এখানে একটা মাইনাস আসবে না? আমি তো এখানে ওয়াই এর সামনে হ্যাঁ, তাহলে এরকম থাকলে মাইনাসটা কমন নিয়ে নিই। সো মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে আমাদের সহজ হয়, ঝামেলা কম। এরকম এরকম আসে। সো এখান থেকে 2 মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে -1, সো x মাইনাস ওয়াই, সো x মাইনাস ওয়াই ইকুয়াল টু -2, সো x মাইনাস ওয়াই প্লাস 2 লিখতে পারেন। বিসি হলো এবি হয়েছে, বিসি হয়েছে, সিডি এর সমীকরণ, বিবিসিডি তাহলে সি আর ডি, সি এর নিচে বসবে মানে x এর নিচে বসবে -2, y এর নিচে বসবে +2 ইকুয়াল টু 1। সো এটাও কিন্তু কত আসবে? এটা কত আসবে? প্লাস 2 টু 0 আচ্ছা, সিডি, ও সরি, ডি এর ভ্যালু তো -2, সরি 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 -2, সরি, ডি এর ভ্যালু -2, সো -2 যদি দুইটারই লসাগু হয়, মাইনাসটা একবারে কমন নিয়ে নিই, ধুর ওই ঝামেলা করতে ইচ্ছা করতেছে না, মাইনাসটা একবারে কমন নিয়ে নিই দুইটা থেকে। সো মাইনাসটা যদি কমন নেই তাহলে আসবে x/2, এটাও মাইনাস হয়ে যায়, এটা তো প্লাসে মাইনাসে মাইনাস, সো টোটালটা থেকে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে। সো আসবে x প্লাস y/2 ইকুয়াল টু -1, সো x প্লাস y ইকুয়াল টু -2, দেন x প্লাস y প্লাস 2। এই লাইনটা বুঝতে পারছেন? এখানে এটার পরে এটা, বা এটার পরে এই লাইনটা, সো এডি এর স্থানাঙ্ক কেমনে বের করব, মানে সমীকরণটা, এর x এর নিচে বসবে 2 আর y এর নিচে বসবে -2, x এর নিচে 2, y এর নিচে -2 ইকুয়াল টু 1। সো x/2 minus y/2 equal to 1, so x minus y equal to plus 2, x minus y minus 2 equal to 0. Okay.